ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকবো। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের আইন যেখানে আমরা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? তিনটা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, তবে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আবার বললেন, শুরুতেই বলেছেন নামাজকে কায়েম করো। নামাজ কায়েম মানে হলো, আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়তেন, আল্লাহ ফরজ করে দেন নাই। কেমন আছে? যখনই মদিনায় গেলেন আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো? আর যারা কয় কোরআনের দরকার নাই, টুপি দাঁড়ের কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাঁড়ির দেশ, ঠিক না বেঠিক? এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম? তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য হাত তোলো, আছে না নাই? এদের কথা কোরআন শরীফে আছে না নাই? এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক কি না? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা, তারা যে এত বড় বেকুব, কত বড় বেকুব নিজেরাও বুঝে না। অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে, আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা গড়ে নেই।